আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে নওগাঁর খামারিরা নিজেদের গরু, ছাগল, ভেড়া, মহিষকে প্রস্তুত করতে কাজ করছেন দিন-রাত। তাদের দাবি ভারত বা অন্য কোনো দেশ থেকে কোরবানির পশু যেন আমদানি না করা হয়। বলছেন তাহলে কোরবানির জন্য পশুর যথাযথ যোগান দেওয়ার পাশাপাশি লাভবান হতে পারবেন খামারিরাও। নওগাঁ থেকে আব্দুর রব পাভেলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমদ। নওগাঁ জেলার ১১টি উপজেলায় রয়েছে ৩০,০০০-এর বেশি খামার। খামারিরা চলতি বছর এ জেলায় কোরবানির জন্য প্রস্তুত করেছেন ৭,৮৮,০০০-এর বেশি গবাদি পশু। এ অঞ্চলের খামারিরা বলছেন, চাহিদা মিটিয়ে চট্টগ্রাম, সিলেট, ঢাকা, ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয় কোরবানির জন্য তাদের লালন পালন করা গরু, ছাগল, ভেড়া ও মহিষ। ৪২টি গরু আছে, কিছু গরু অলরেডি বিক্রি হয়ে গেছে আর কিছু গরু আছে। আর আমরা মূলত কাঁচা ঘাসের উপর নির্ভরশীল। দেশি খাবারে লালিত পালিত হয়, যেটার মধ্যে কোনো ভেজাল থাকে না, এবং গরু ক্রয়ের পরে আমাদের একটা নিশ্চয়তা থাকে যে সুন্দরভাবে লালন পালন হয়। সামনে ঈদের কারণে অনেক ক্রেতা আসছে, গরু নিয়ে খুব ব্যস্ততা আছে। ঈদুল আজহা উপলক্ষে যেগুলো গরু আমরা প্রাকৃতিক উপায়ে রেডি করছি, সেগুলো যদি আমরা সঠিক মূল্য পাই তাহলে আমরা লাভবান হব। খাবারের উপকরণগুলো এত পরিমাণ দাম বৃদ্ধি পাইছি, এই বৃদ্ধি যদি আমরা বাজার ভালো না পাই তাহলে খামারি আসলেই লসে পড়বে। খামারিদের দাবি, ভারত বা অন্য কোনো দেশ থেকে কোরবানির পশু যেন আমদানি করা না হয়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, এবছর জেলায় কোরবানির জন্য প্রস্তুত গবাদি পশুগুলো বিক্রি করে খামারিদের হাতে আসতে পারে ১০ থেকে ১২,০০০ কোটি টাকা। ভারত থেকে কোনো পশু আসার কোনো সম্ভাবনাই নাই। বাংলাদেশ সরকার অত্যন্ত কঠোর এবং বিশেষ করে সামনে যে কুরবানির হাট অনুষ্ঠিত হবে, আমরা আমাদের যে ভেটেরিনারি মেডিকেল টিম রয়েছে সেগুলিতে আমাদের কঠোর নজরদারি থাকবে। আমরা আশা করতেছি এবছর প্রায় ১০ থেকে ১২,০০০ কোটি টাকার ট্রানজেকশন শুধু নওগাঁ জেলাতেই আমাদের এই গবাদি পশু বিক্রির মাধ্যমে আমরা আমাদের খামারিগণ পেয়ে যাবে। আব্দুল মালেক, জিটিভি নিউজ।